বেশি কি স্লিংটা হয়ে গেছে? এখানটা ফাঁকা, ওটা কিছু ফাঁকা হয়নি। ভালো না। হ্যালো, গুড আফটারনুন সবাইকে। যারা যারা দেখতে পাচ্ছ লাইভটা একটু কমেন্ট করবে, জানাবে অডিও ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাবে সমস্ত অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা। মাঝে মাঝে এই প্রবলেমটা হয়ে যায়। তো পেজে আগে হতো না, এখন কেন হচ্ছে? যারা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করবে, জানাবে অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা, তাহলে দেখানো শুরু করব। হ্যাঁ, আজকে ফার্স্টে একটা খুব সুন্দর ভালো প্রোডাক্ট দিয়ে দেখাবো, যেটা হচ্ছে আমাদের টাপারওয়্যারের এয়ার ফেয়ার দিয়ে দেখানো শুরু করব। তারপরে সমস্ত কিছু দেখাবো, তোমাদের যেটা রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো বলবে, অবশ্যই দেখিয়ে দেবো। হ্যাঁ, আর হচ্ছে আমি নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি, যেটা আচ্ছা আমার নাম্বারটা তুমি লেখো, ওই নাম্বার থেকে এখান থেকে লেখো, কমেন্ট করে নাম্বারটা লেখো, তাহলে আমি ওখানটা পিন পোস্ট করব। 9883 157 সবাই একটু একটু করে কমেন্ট করতে থাকো, তাহলে লাইভটা একটু রিচ হয়ে যাবে। সবাই একটু একটু করে কমেন্ট করতে থাকো, তাহলে লাইভটা একটু রিচ হবে, সবার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, আচ্ছা 98831577 করে যাচ্ছে না কেন পিন? হ্যাঁ, পিন দা কমেন্ট ঠিক আছে। আচ্ছা দেখো, আমার আজকে প্রোফাইল থেকে নাম্বারটা পিন পোস্ট করেছি। যারা মোটামুটি লাইভ হয়তো দেখতে পাও না, বা লাইভটা হয়তো আসে না, আমার প্রোফাইলে গিয়ে সার্চ করলেও কিন্তু তোমরা সমস্ত লাইভগুলো দেখতে পারবে। আমার প্রোফাইলেও কিন্তু লাইভগুলো শেয়ার করা থাকে। দেখো নিচে আমার প্রোফাইল দিয়ে আজকে আমার নাম্বারটা পিন পোস্ট করেছি, সেই নাম্বার থেকে তোমরা কিন্তু আজকে মানে তোমরা প্রোফাইলে গিয়ে আমার কিন্তু লাইভ বা বিভিন্ন প্রোডাক্টের অফার আমি পোস্ট করি, সেগুলো কিন্তু দেখতে পারবে। হ্যাঁ, আচ্ছা আজকে হ্যালো মনীষা দি, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, শুরু করব, এবার শুরু করব। ফার্স্ট আজকে দেখানো শুরু করব আমাদের টাপারওয়্যারের এয়ার ফেয়ার, যেটা কিন্তু প্রচন্ড ভালো। অন্যান্য ব্র্যান্ডের থেকে টাপারওয়্যারের এয়ার ফেয়ারটা কেন ডিফারেন্স, কেন দামটা তুলনামূলক কম বা বেশি, সমস্ত ডিটেলসটা বলবো। আচ্ছা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে কিন্তু এয়ার ফেয়ার। দারুণ একটা জিনিস। এখন মোস্ট প্রবাবলি সবাই আমরা কম বেশি এয়ার ফেয়ার ব্যবহার করি। এয়ার ফেয়ার সম্পর্কে একটা জিনিসটা আমাদের প্রত্যেকের আইডিয়া আছে। এটা হচ্ছে পাচ্ছ কিন্তু এয়ার ফেয়ার, যেটা ক্যাপাসিটি আছে কিন্তু 3 লিটার। হ্যাঁ, ক্যাপাসিটি পাচ্ছ কিন্তু 3 লিটার ক্যাপাসিটি আছে। আমি পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। টোটালি অটো, মানে এখানে ডিসপ্লেতে পুরো অটো টাচে পুরো ওদের সেট করা থাকে। টেম্পারেচার প্লাস টাইমিং দুটোই কিন্তু সেট করা থাকে, মানে আমাদের কোনো কিছু সেট করতে হবে না। যে কোনো কিছু একটা আমরা ফ্রাই করছি, যে কোনো কিছু আইটেম বানাবো, আমাদের কিন্তু কোনো রকম নতুন করে সেট কিন্তু করতে হয় না। হ্যাঁ, এটা আমার এয়ার ফেয়ার, আমি দেখিয়ে দিচ্ছি টোটালি। যতটুকু আমার পক্ষে সম্ভব হবে আমি ডিটেলসে বলে দেবো। কারোর কোনো কোয়ারি থাকলে কমেন্ট করবে, আমি বলে দেবো। হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে? আচ্ছা দেখতে কি পাচ্ছ? দেখো একটা ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে অফ অনের হচ্ছে কিন্তু আমাদের টাচের। হ্যাঁ, এটা দিয়ে এটা প্রেস করলে অন হবে, এটা প্রেস করলে অফ হবে। হ্যাঁ, আচ্ছা দেখি আমি একটু কাছে নিয়ে যাই তোমাদের সামনে। এবার ঠিক আছে, দেখতে পাচ্ছ তো সবাই? আচ্ছা এই হচ্ছে পাচ্ছ, দেখো এখানে আমাদের টেম্পারেচার দেখাচ্ছে 180 প্লাস দেখো 15 মিনিটস দেখাচ্ছে। টোটালি এখানে কিন্তু আমাদের টাচ করে কিন্তু এগুলো সব সেট করতে হবে, মানে আমাদের সেট কিছু করতে হবে না। তুমি যেটা বানাতে চাইছো সেটা কিন্তু এর মধ্যে মানে সেই মোডে নিয়ে যেতে হবে। আচ্ছা প্রথমে দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু পাচ্ছ, যেখানে তোমরা জিনিসটা, এই হচ্ছে হ্যান্ডেল, কোনোভাবে হিট হয় না এগুলো। যে কোনো তুমি অন্য ব্র্যান্ডের নিলেও কোনোভাবে হিটটা এটা হয় না, এটা কোনোভাবে হিট আসবে না। এই হচ্ছে পাচ্ছ এয়ার ফেয়ারের ভেতরটা। আচ্ছা
এই হচ্ছে জিনিসটা, এটা নেট টোটালি তুমি ইউজ করার পরে জলে একদম তুমি সিঙ্কে দিয়ে তুমি একদম জল দিয়ে পুরো টোটালি পরিষ্কার করতে পারবে, ভেতরটা কোনো লিকুইড সোপ দিয়ে ওয়াশ করেও কিন্তু নিতে পারবে। দারুণ সুন্দর একটা জিনিস। এবার ডিটেলসটা আমি একটু আগে বলে দিই, তারপরে বলবো যে এই লেয়ারটার কি বিশেষত্ব, এই লেয়ারটা তোমার হচ্ছে কি বিশেষত্ব। হ্যালো মধুমিতা দি, হ্যালো অনন্যা দি, থ্যাংক ইউ দিদি। আচ্ছা এই হচ্ছে পাচ্ছ জিনিসটা। এবার দেখো যে এটা দিলাম, আমার এইটা ব্লিঙ্ক করছে, এটা হচ্ছে অফ আর অনের, হ্যাঁ অন করলাম, অন করলে দেখো বিভিন্ন রকম এইরকম ভাবে বিভিন্ন রকম জিনিসটা আসছে। হ্যাঁ এটা আর একটু উঁচু হলে না ভালো হতো, এটা কি সেট করা যাবে, একটু উঁচু করা যাবে? না টান পড়ছে না খুব একটা, এখানটা থেকে ঢুকে যেতে পারবে, উঠে যেতে পারবে। একটু উঁচু না হলে না কেউ বুঝতে পারবে না, একটু এটা এর মধ্যে উপরে বসিয়ে দাও এখানটায় মাঝখানটায়। আচ্ছা এই হচ্ছে দেখো জিনিসটা। হ্যাঁ আচ্ছা আমি আবার অন করলাম, দেখো এখানে প্লাস মাইনাস করা আছে, এখানে একটা বাটন আছে, নিচে এল সাইন মতো একটা দেওয়া আছে। এটা হচ্ছে আমার পাওয়ারের, মানে আমি পাওয়ারটা যদি মনে করছি বাড়াবো বা কমাবো, এটাকে টাচ করলে প্লাস মাইনাস করলে কিন্তু আমার বাড়বে বা কমবে। এ দেখো বাড়ছে 190 195, আবার যদি চাই কমাতে এই যে মাইনাস করা আছে এটা দিয়ে কিন্তু আমার কমবে। হ্যাঁ এটা এটা হচ্ছে টেম্পারেচারটা। এবার মনে করছি আমি টাইমিংটা বাড়াবো বা কমাবো, দেখো এখানে 12 মিনিট আছে, আমি এটাকে প্রেস করে এটাকে প্লাস মাইনাস করলে আমার এটা প্লাস করলে এটা বাড়ছে, এটা মাইনাস করলে কমছে। হ্যাঁ এই হচ্ছে সিস্টেম। এইবার দেখো তুমি যে কোনো কিছু একটা ফ্রাই করবে, বিভিন্ন আইটেম বানানো যাবে এখান থেকে, যে কোনো কিছু একটা ফ্রাই করবে। দেখো এখানে একটা ব্রোকলি না একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা সাইন দেওয়া আছে। তুমি যখন সেটা ফ্রেঞ্চ ফ্রাই করতে চাইবে এটাকে ক্লিক করলে কিন্তু তোমার টোটালি নিয়ে নেবে এটা। দেখো মেশিন কিন্তু চলতে শুরু করে দিল, আমার কিছু একটা ফ্রাই হবে। হ্যাঁ এবার দেখো ফ্রাইটা যখন করছো এখানে কিন্তু টাইমিং সেট করা আছে, দেখো 12 মিনিট 170 হচ্ছে তোমার টেম্পারেচার কিন্তু সেট করা আছে, আমাকে কিচ্ছু সেট করতে হবে না। যখন তোমার টোটালি হয়ে যাবে জিনিসটা, মানে মেশিনই তোমার হচ্ছে ইয়ে দেবে টাইম, মানে শেষ হয়ে গেলে তোমার মেশিন একটা আওয়াজ হবে, তোমার টোটালি জিনিসটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ এইবার তুমি হয়ে গেলে এটাকে বন্ধ করে দাও, বন্ধ করে দিচ্ছি। এবার পরপর আমি দেখিয়ে দেবো কি কি মেনু আছে। এইটা অফ অনের, তার পাশে আমাদের মেনু কি কি সিলেক্ট করবে সেটা থাকে, তিনটে এরকম ইয়ে আছে, এটা কিন্তু মেনু সিলেক্ট করার। এটাকে প্রেস করে দেখো প্রথমে তো এলাম আমরা ফ্রেঞ্চ ফ্রাই, তারপর দেখো একটা লেগ পিস দেখাচ্ছে, মানে চিকেনের তুমি যে কোনো আইটেম বানাচ্ছ এখানে করতে পারবে। তারপরেরটায় গেলে দেখো ব্রোকলি সাইন দেখাচ্ছে, ব্রোকলি অত লাইটটা ওদিকে আসছে বলে খুব হয়তো ভালোভাবে বুঝতে পারছো না। ব্রোকলি সাইনটা আসছে, যতটুকু আমি পাচ্ছি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ ব্রোকলি সাইনটা আসছে মানে তুমি যে কোনো কিছু সবজি টবজি কিছু করতে চাইছো সেখানে কিন্তু এই মোডটায় যাবে। তারপরেরটা দেখো একটা তোমার এখানে কোনো কাবাব আইটেম বানাতে চাইছো, যে কোনো কিছুর কাবাব বানাতে চাইছো, তারপরের মোডটায় কিন্তু সেটা অপশনটা আছে। তারপরে যাচ্ছ দেখো একটা মাছের সাইন দেখাচ্ছে, যে কোনো মাছের কোনো কিছু ফ্রাই করতে চাইছো সেটাও কিন্তু করতে পারবে, মানে এয়ার ফ্রায়ারে তোমরা যে কোনো কিছু করতে পারবে উইদাউট অয়েলে। আচ্ছা মনে করলে অয়েল ব্রাশ করতেও পারো, মনে করলে নাও করতে পারো। তারপরে নেক্সট আছে দেখো কেকের একটা সাইন দেওয়া আছে। এখানে টোটাল আমাদের পরপর আছে হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আইটেম তুমি কিন্তু বানাতে পারবে। এবার যেটা বানাতে চাইছো সেটাকে সেই মোডে এসে তুমি যখন অন করে দেবে মেশিন চলতে কিন্তু শুরু করে দিল অটোমেটিক্যালি, তোমাকে এখানে কোনো টেম্পারেচার বাড়াতেও হবে না কমাতেও হবে না। তুমি যদি মনে করছো যে আমি কমাবো বাড়াবো টাইমিংটা বা টেম্পারেচারটা তোমার ইচ্ছা মতো করতে পারো, কিন্তু মেশিন অটোমেটিক্যালি প্রত্যেকটা মোডে কি কি কত টেম্পারেচার কত মিনিট লাগবে সেটা কিন্তু মেশিন অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নেবে। হ্যাঁ দারুণ একটা জিনিস, উইদাউট অয়েলে তুমি যে কোনো কিছু করতে পারবে। এইবার দেখো এই মেশিনটা কিন্তু অলরেডি চলছে। হ্যাঁ এবার তোমার যখন কমপ্লিট হয়ে যাবে টোটালি তোমার নিজে থেকেই বন্ধ হয়ে যাবে, তুমি প্রয়োজন মনে করলে আবার দিতেও পারো নাও পারো। এটা হচ্ছে অফ অনের। হ্যাঁ এইবার বলবো জিনিসটা তুমি যে কোনো কিছু বানাতে চাইছো পার্থক্যটা কোথায় অন্য ব্র্যান্ডের সাথে, এটা কিন্তু গরম হয়ে গেছে, অন্য ব্র্যান্ডের সাথে পার্থক্যটা কোথায়, এই যে ভেতরে যে এই নেট মতো দেওয়া আছে না, যে লেয়ারটা যে নেট মতো দেওয়া আছে এটা হচ্ছে আমাদের
ইটারনা কোটিং এ বানানো, যেটা হচ্ছে তোমরা যদি কেউ ব্ল্যাক সিরিজ দেখে থাকো বা ব্ল্যাক সিরিজ হয়তো কিনোছো আগে ইউজ করছো, ব্ল্যাক সিরিজের যেই মেটেরিয়াল থাকে আমাদের এয়ার ফ্রায়ারে কিন্তু সেম মেটেরিয়াল। মানে হচ্ছে তোমার এই কোটিংটা কিন্তু আমাদের ননস্টিকটা টোটালি আমাদের শরীরের পক্ষে হার্মফুল, এটা তো সবাই এতদিনে জেনেও গেছো। তো এটা কিন্তু ননস্টিকের কোটিং নয়, এটা ইটারনা কোটিং, যেখানে 5টা লেয়ারের কিন্তু কোটিং থাকে। সেই কোটিংয়ে কিন্তু আমাদের এই যে আমি এখন হাত দিতে পারছি না কারণ এটা কিন্তু মেশিনটা চালিয়েছি বলে এটা গরম হয়ে গেছে। হ্যাঁ, তোমার হচ্ছে এই কোটিংটা কিন্তু এই লেয়ারে তৈরি। তার জন্য তোমরা দেখবে অন্য কোনো ব্র্যান্ডের থেকে আমাদের টাপারওয়ারের হয়তো মনে হতে পারে যে প্রাইসটা বেশি। বেশি কি বেশি হওয়ার কারণ কিন্তু সায়েন্টিফিক্যালি জিনিসটা তৈরি, প্লাস মেটেরিয়ালটা কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে এই যে ধরো যে কোনো কিছু ফ্রাই করছো, কাবাব বানাচ্ছো, যে কোনো আইটেম করছো, তুমি এখানে আমাদের যে কাচের রাউন্ড বোলগুলো হয় না, সেটাও কিন্তু এয়ার ফ্রায়ার সেফ, জানো তো। এর মধ্যে সেটাতেও তুমি ভাপা কিছু আইটেম দিয়েও কিন্তু এয়ার ফ্রায়ারে করতে পারো, ভ্যারাইটি আইটেম তুমি এখানে বানাতে পারবে। এইবার বলি, যখন তুমি ডাইরেক্ট কিছু বানাচ্ছো, এটাকে তুলছো বা এটা অনেক বেশি টেম্পারেচারে আসছে, তোমার হতে পারে এগুলো খসা খসার মতো উঠে যেতে পারে, যেটা আমাদের ননস্টিকের উঠে যাওয়ার সম্ভাবনা হয়। বাট আমাদের কিন্তু টাপারওয়ারে সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই কিন্তু হবে না, এটা কোটিংটা কিন্তু কোনোভাবেই উঠবে না, কিচ্ছু হবে না। যেটা আমাদের ননস্টিকের কোটিংটা উঠে গেলে শরীরের সাথে খাবারের সাথে মিশলে আমাদের শরীরে কিন্তু সেটা প্রচন্ড হার্মফুল, যেটা কিন্তু আমাদের টাপারওয়ারে কিন্তু কোনোভাবেই হবে না। হ্যাঁ, তার জন্য কিন্তু জিনিসটা ডিফারেন্স, প্রচন্ড প্রচন্ড ভালো একটা জিনিস। আর হচ্ছে এই হচ্ছে 503 লিটার, অনেক কিছু বানাতে পারবে। পুরো এই হ্যান্ডেলটা এরকম একটা গোল্ডেনের মধ্যে হ্যান্ডেল একটা আছে, বেশ ভালো। এইবার তোমার যখন কোনো কিছু বানানো হয়ে গেল, আমি এর সাথে প্রত্যেকটার সাথে একটা কিন্তু গাইড আছে, গাইডে টোটালি লেখা আছে মানে কোথায় কত টেম্পারেচার, কি কি বানাতে পারবে, কোন মোডে কি হবে, সাইন দিয়ে টোটালি লেখা আছে। তাও আমি বলে দিচ্ছি, এইবার এটাকে বানানোর পরে সঙ্গে সঙ্গে এই যে এই গরম হয়ে আছে তো, হিট হয়ে আছে, এটাকে তুমি কিন্তু জলে দেবে না, কিছুটা ঠান্ডা হওয়ার পরে এটাকে জলে দিয়ে ওয়াশ করো। দারুণ একটা সুন্দর জিনিস, অসম্ভব ভালো, খুব কাজে। এটা দেখানোর কারণ হচ্ছে আগের দিন আমি স্ট্যাটাসে পোস্ট করেছিলাম, অনেকজন দেখতে চেয়েছিল। এবার এটা তো আর পিকচার তুলে দেওয়া যায় না, আমি লাইভে দেখিয়ে দিলাম। অফার প্রাইসটা বলে দেবো, এটা মনে করলে কেউ বুকিং করতে পারো, ইনস্টলমেন্টে পাবে এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট, যেটা কোম্পানি অফার আছে তার উপরও কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট, ফ্রি শিপিং উইথ গিফট কিন্তু তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে জিনিসটা। দেখো এটা এখনো কিন্তু ব্লিঙ্ক করছে, মানে এটা কিন্তু তোমার এখন আমি মানে প্রেস করলে কিন্তু অন হয়ে যাবে, এটা কিন্তু অফে আছে। তুমি এবার ডাইরেক্ট সুইচটাকে কিন্তু সুইচ থেকে অফ করে দিলে ব্যস্ত টোটালি কিন্তু এটা অফ হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো অনিতা দি, হ্যালো মৌসুমি, লিপিকা দি বলছো কি দারুণ জিনিস, এটা জানি, এটা খুব কাজের। হ্যাঁ মনীষা দি, এটা খুব খুব কাজের। একটা কথা হচ্ছে আমাদের এখন আমরা সবাই একটু তেলটাকে অ্যাভয়েড করতে চাই, সেক্ষেত্রে প্লাস ভ্যারাইটি খাবো, এদিকে তেলটাকে অ্যাভয়েড করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এই এয়ার ফ্রায়ার কিন্তু ইউজ করতেই পারি। মানে তোমার কম তেলে যে কোনো কিছু ফ্রাই আইটেম হোক, যে কোনো কিছু আইটেম হোক, তুমি কিন্তু খুব সহজে বানাতে পারবে। হ্যাঁ, এটা আমি এবার সরিয়ে দিচ্ছি, তারপর আমি এবার ডিটেলসটা বলে দেবো, অফার প্রাইস কি আছে কি বৃত্তান্ত। হ্যাঁ, কারণ এটা আমার বোর্ডে, এই ঘরের বোর্ডে হয় না, ওই জন্য এটা একটু সেট করা খুব মুশকিল, তাও আমি আজকে দেখাবো বলে করেছি। আচ্ছা, আশা করি বোঝাতে পারলাম কতটা ওই সাইড থেকে লাইটটা আসছে, তো কতটা বুঝতে পারলে তোমরা আমি জানি না। দাঁড়াও, গাইড বুকটা কোথায় ফেলবো? এ দেখো, এরকম একটা গাইড বুক থাকবে এর সাথে। হ্যাঁ, এর আমি একটু এগিয়ে নেবো, এর সাথে এইরকম একটা গাইড বুক থাকবে। কি বলছো না, মিনি মিক্সার ওরকম কিছু হবে না, মিক্সার জাতীয় কিছু জিনিস হয় না, আমাদের টাপারওয়ারের চপার হয়। হ্যাঁ, আচ্ছা, টোটাল দেওয়া আছে কিভাবে ইউজ করবে, ইউজ অ্যান্ড কেয়ার দেওয়া আছে এখানে, তোমার মেশিনটার কোন অংশটাকে কি পার্টসটাকে কি বলছে সেই বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখিয়ে দিই। দেখো এইখানে ফ্রাই করলে কত, এই যে টেম্পারেচারটা টাইমিংটা দেওয়া আছে, এটা কিন্তু মেশিনে অটোমেটিক্যালি সেট আপ, যেটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। মা ফোন করছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমরা কোনটা বানাবো, কত টেম্পারেচার দেব, কতটা টাইমিং দেব,
এটা কিন্তু আমাদের টাপারওয়ারে কিন্তু সেট করতে হবে না, এটা টোটালি কিন্তু এরকমভাবে মেশিনে কিন্তু সেট আপ করা থাকে। এবার যদি তোমার মনে হয় জিনিসটা না হয়নি, আরেকটু ফ্রাই হবে, তুমি সেখানে টেম্পারেচার টাইমিং কমিয়ে টমিয়ে কিন্তু এটা দিতে পারো। দারুণ একটা সুন্দর জিনিস, প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফর ইউজ সমস্ত কিছু কিন্তু এটাতে দেওয়া আছে, কিভাবে কি করবে